পৃথিবীর প্রতিটি পোর্টেই বন্ধ মানে থাকে, সঙ্গ নিরোধ কেন্দ্র থাকে। সঙ্গ নিরোধ কেন্দ্র দুই ধরনের, প্রাণী সঙ্গ নিরোধ কেন্দ্র, উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র। এই সঙ্গ নিরোধ কেন্দ্রগুলি যে বন্দরগুলি থাকে, যে এমন বন্দরে থাকে যে বন্দরগুলির সাথে আন্তর্জাতিক কানেকশন আছে। সেটা হতে পারে স্থলবন্দর, হতে পারে বিমানবন্দর, হতে পারে নৌ বন্দর বা সমুদ্র বন্দর, তাই না? এখন আমরা এরকমই একটি বন্দরে আসছি, যেটা হচ্ছে বাংলাবান্ধা যে বন্দর, স্থলবন্দর এটি। আর এখানে আমরা দেখছি যে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র এখানে আছে। হ্যাঁ, পাশেই দেখলাম যে প্রাণী সঙ্গ নিরোধ কেন্দ্র আছে। এই সঙ্গ নিরোধ কেন্দ্রগুলি কাজ কি, এরা কি করে, তাই না? তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই সঙ্গ নিরোধ কেন্দ্র আছে। তাই এই সঙ্গ নিরোধ কেন্দ্র হচ্ছে, ধরো আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে আছে, যদিও ভারত ছাড়াও খুব কাছেই কিন্তু আরো দুইটা রাষ্ট্র আছে, ভুটান এবং নেপাল। ওই তিনটা দেশের রাষ্ট্রের সাথে কিন্তু এই রাস্তার কানেকশন আছে, এই স্থলবন্দর। এটা একটা বলতে পারো যে আন্তর্জাতিক একটি স্থলবন্দর। তো এই স্থলবন্দরের মাধ্যম দিয়ে ওই তিনটা রাষ্ট্রেরই বিভিন্ন উদ্ভিদ বা উদ্ভিদের অংশ বিশেষ এই দেশে প্রবেশ করে। উদ্ভিদের অংশ বিশেষ বা উদ্ভিদ এছাড়াও আমাদের ফসলি উদ্ভিদের জন্য অথবা আমাদের গাছগাছরা চাষবাসের জন্য সেখানে আমাদের অনেক উদ্ভিদের প্রজননিক অঙ্গ, বিশেষ করে বীজ প্রবেশ করতে পারে না, প্রবেশ করে দেশে। তো এগুলি প্রবেশ পথেই ট্রাক বোঝাই করে যে প্রবেশ করে, সেখানে দেখবা যে ভিতরে ট্রাক রাখার অনেক জায়গা আছে। এই ট্রাকগুলি ধরেই দেশে ঢুকে না, ট্রাকগুলি ধরে আগে এই ভিতরে প্রবেশ করে। এখানের গবেষক আছেন, কর্মকর্তা আছেন, যাদের কাজ হচ্ছে ওই ট্রাক ভর্তি স্থলবন্দর দিয়ে তোমার ওই তিন দেশ থেকে, হ্যাঁ, নেপাল, ভুটান এবং ভারত থেকে কোন এই উদ্ভিদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর হয় কোন মানে রাসায়নিক দ্রব্য হোক বা এমন কোন পদার্থ হোক, মানে ওই খাবারের সাথে বা উদ্ভিদ অংশের মধ্যে প্রবেশ করছে কিনা এটা চেক করা হচ্ছে তাদের দায়িত্ব। শুধু তাই নয়, শুধু ক্ষতিকর বিষয় না, কোন উদ্ভিদের জীবাণু বা বীজের সাথে, যে বীজ আমরা চাষবাস করব বা আমাদের খাদ্য উৎপাদন করব, সেই বীজের সাথেও কোনো পরজীবী বা অণুজীব প্রবেশ করে কিনা সেটা চেক করা হচ্ছে তাদের দায়িত্ব। মনে করো আমাদের দেশে কোনো রোগ নাই একটা উদ্ভিদের, কিন্তু সেই রোগটা ইন্ডিয়াতে আছে, তার বীজের মাধ্যমে আমাদের দেশে ঢুকলে কি হবে, ওই রোগটা পরে আমাদের পুরা দেশে ছড়ায় পড়বে। যেমন ভারতে আলুতে একটা রোগ হয়, এটাকে আলুর ওয়ার্ট রোগ বলে। ওয়ার্ট মানে আচিল রোগ। আমাদের ঘাড়ে গলায় ছোট ছোট গুটি গুটি আচিল হয় না, আলুর গায়ে এরকম আচিল হয়, এটাকে আচিল রোগ বা ওয়ার্ট রোগ বলে। এই রোগটা একটা জীবাণুর কারণে হয়। এই রোগটা ইন্ডিয়াতে আছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হওয়ার পরও আমাদের দেশে এই রোগটা নাই। এই কারণে আইন দিয়ে বাংলাদেশে ইন্ডিয়া থেকে আলু আনা নিষিদ্ধ, কারণ ওই ওয়ার্ট রোগ বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাহলে এটা সঙ্গ নিরোধ আইন দ্বারা এটা নিষিদ্ধ। তাহলে কি আমরা সঙ্গ নিরোধ বিষয়টা বুঝতে পারছি? অত বিস্তারিত না বলেছি, কিন্তু মেইন কথাটা আমরা বুঝেছি যে আসলে মূল কাজ হচ্ছে উদ্ভিদ বা উদ্ভিদের অংশ বিশেষ দেশে প্রবেশ করার সময় চেক করে আমাদের জন্য স্বাস্থ্যকর এবং জীবাণুমুক্ত অংশগুলিকে দেশে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে এদের কাজ। এবং এরা কিন্তু একটা সনদ দেয়, যে গাড়িটা প্রবেশ করে গাড়িকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আবার নতুন করে পরে আমরা অ্যাড হবো, তাই না? আমরা কি শিখেছি?